হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এক বাটি মুগ ডাল ভিজিয়ে নিয়েছি, তবে মুগ ডালটা সারা রাত ভেজানো থাকবে। তো চলে এলাম পরদিন ভেজানো মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি ছাঁকনিতে করে। তো আস্তে আস্তে করে আসছি স্টেপ বাই স্টেপ। এখন একটা মশলা বানাবো। কি বানাবো পরে বলছি তোমাদেরকে। এখানে জিরে ধনে সব গোটা মশলা দিয়েছি, জিরে ধনে আর মৌরি দিয়েছি, বেশ কয়েকটা শুকনো লঙ্কা। এবার সবগুলো মশলাকে খুব ভালো করে ভেজে নেব, একটু কম আঁচে ভাজবো। মশলা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন নামিয়ে নেব মশলাটাকে, আর মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। তো বন্ধুদের বলছি তোমরা স্কিপ করবে না, পুরোটা ভিডিও দেখবে। তো ভাজা হয়ে গেল, এটা হলো মশলা গুঁড়ো করে রেখেছি। এবার মুগ ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেটা আর তোমাদেরকে দেখালাম না বন্ধুরা। এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি, সর্ষে তেল দিয়েই করছি। এবার সর্ষে তেলটা গরম হয়ে গেছে, এখন মুগ ডাল যে পেস্ট করে রেখেছি মিক্সিতে সেটা দিয়ে দেব। তার আগে আমি ফোড়নে দেব 1 চামচ হিং দিয়ে দিচ্ছি। হিঙের গন্ধ খুব ভালো লাগে, আমার তো খুব পছন্দ হিং। তো এবার দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা বাটা, স্বাদ অনুযায়ী দিতে হবে, ঝাল কে কতটা খাবে। দিয়ে দিলাম টেবিল চামচে 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ বেসন। বেসনটাকে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে, কারণ বেসনের একটা কাঁচা গন্ধ আছে। তো ডালের সাথে বেসনটা কাঁচা মাখলে একটা গন্ধ থাকবে, সেজন্য একটু মশলার সাথে ভেজে নিচ্ছি। খুব টেস্টি রেসিপি। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, এবার ওই বাকি মশলা যেটা করে রেখেছিলাম ভাজা মশলা সেটা মিশিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার মিশিয়ে দেব পেস্ট করে রাখা মুগ ডাল। খুব ভালো করে নাড়তে হবে। সবগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডাল বাটাটা। এখনও ডাল বাটাতে জল আছে, তবে খুব জল দিতে নেই, বাটার সময় জল ছাড়াই বাটতে হবে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আঁচ কমিয়ে খুব ভালো করে ঝুরঝুরে হয়ে যাবে, এরকম পুরোটা হয়ে গেলে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আবারও খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলাটাও ভাজা হবে, সাথে মুগ ডালের মধ্যে যে একটা জল ভাব ছিল সেটাও চলে যাবে। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, আবারও নাড়াচাড়া করে নেব। খুব শক্ত হয়ে যায়। এবার দিয়ে দিলাম সামান্য একটু কসুরি মেথি। কসুরি মেথি গন্ধটাও খুব ভালো যায়। অনেকটাই হয়ে গেছে। তো এবার আমি পুরের জন্য মাখিয়ে নিচ্ছি, এখানে আটা দিয়ে করব। আমি বানাচ্ছি এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি।
ময়দা দিয়েও করা যায়, তবে আমি আটা দিয়েই করব। মুগ ডালের কচুরি বানাচ্ছি। এক বাটি বড় বাটিতে এক বাটি আটা নিয়েছি, সামান্য একটু নুন নিয়েছি, আর 1 চামচ ঘি দেব। ঘিটা অপশনাল, দেওয়া যেতে পারে, না দিলেও শুধু সাদা তেল দিয়েও করা যায়, তবে ঘিয়ের গন্ধটা খুব ভালো আসে ভাজার পর। পুরোটা আটার সাথে মাখিয়ে নিচ্ছি। এবার কিছুটা সাদা তেল দিয়ে দেব। আমি হাতে করেই একটু সাদা তেল নিয়ে নিলাম, মিশিয়ে দিচ্ছি, তারপর মাখিয়ে নেব। তো বন্ধুদের বলছি, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা, আর একটা লাইক দিয়ে দেখে নিও ভিডিওটি। এরকম মুট মুট করে দেখলেই বোঝা যাবে, যখন জড়ো হয়ে থাকে তখন বোঝা যাবে যেটা তেলের পরিমাণটা ঠিকঠাক আছে। এখন জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা হয়ে গেছে অনেকটাই। তো কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। উপর থেকে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নেব। কোনো ভিজা কাপড় দিয়েও ঢেকে রাখা যায়, বা কোনো ঢাকনা দিয়ে। তো আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের সময়। তো ফিরে এলাম আবার। এবার ছোট্ট একটা লিচি কেটে এবার হাত দিয়ে গোল করে পুরটা ভেতরে দিয়ে দেব। খুব ভালো করে পুরটা ভেতরে দিতে হবে যেন বেরিয়ে না যায়। এবার খুব ভালো করে সিল করে দিতে হবে। সামান্য আটা দিয়ে বেলে নিচ্ছি। একটু ভারী হবে এবং ছোট হবে। এভাবেও করা যায়, বা লুচির আকার করে তারপর আবার ভেতরে পুরটা দিয়ে খুব ভালো করে এরকম করে সিল করে হাত দিয়ে একটু চাপ দিয়ে আবার বেলে নিলাম। তো এক এক করে সবগুলো বেলে নিচ্ছি। শীতকালে বিকেলে চায়ের সাথে খুব ভালো লাগবে খেতে। এক এক করে ভেজে নেব। সবগুলো আগে রেডি করে নিচ্ছি। খুব জোরে চাপ দেওয়া যাবে না, খুব আলতো হাতে বেলতে হবে। তো হয়ে গেল সবগুলো বেলা একসাথে। এখন রিফাইন্ড অয়েলে আমি ভেজে নিচ্ছি। তেলটা খুব বেশি গরম করব না, সামান্য গরম তেলেই দেব, তাহলে খুব মুচমুচে হবে। আর একটু কম আঁচে ভেজে নেব ভালো করে। মাঝখানটা একটু চাপ দিলে খুব সুন্দর ফুলে উঠছে। দুপিঠ উল্টিয়ে লাল করে ভেজে নিলেই হয়ে যাবে মুগ ডালের কচুরি। খুবই টেস্টি। আরও কিছুটা সময় ভাজবো, একটু আঁচটা কমিয়ে রাখতে হবে। আঁচ বাড়িয়ে নিলে ভেতরটা হয়তো একটু কাঁচা থাকবে, সেজন্য কম আঁচে ভেজে নিতে হবে। এক এক করে হয়ে গেল। বাকিগুলোও ভেজে নিচ্ছি। তো এটার সাথে একটা চাটনি বানানো যেতে পারে। তো আমি চাটনি বানাইনি, ইচ্ছে করলে পুদিনার চাটনি খুব ভালো লাগবে। এবার দুটো দিয়ে দিলাম একসাথে।
হয়ে গেল ভাজা, সবগুলো ভাজা করে নিলাম। তো কেমন লাগলো আমার এই কচুরি রেসিপি অবশ্যই তোমরা জানাবে। তো আমি এখানে চায়ের সাথে খাবো, সাথে সস দিয়েছি, যারা চা খাবে না সস দিয়ে খাবে। তো ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, বন্ধুদের সাথেও শেয়ার করে নিও। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।